সবই মিলে যাচ্ছে পল্লব। শুধু একটা ব্যাপার আমি কিছুতেই মেলাতে পারছি না। তোর মা বলল তুই নাকি ওই লোকটাকে 40 লক্ষ টাকা দিয়েছিস। তুই এতগুলো টাকা কোথায় পেলি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি পল্লব এতগুলো টাকা কোথায় পেয়েছে। আমি বলছি পল্লব আসলে এই টাকাটা ও আসলে পেয়েছে। তুই জানিস পল্লব এত টাকা কোথায় পেয়েছে? জানি তো। আমি তো তোমার ছেলেকে টাকা পাওয়ার রাস্তাটা দেখিয়ে দিয়েছি। তুই রাস্তা দেখিয়ে দিয়েছিস মানে? আসলে আগেই বলা উচিত ছিল তোমাদেরকে, তাই না পল্লব? মিথি, আজ অন্তত তুমি বাবার কাছ থেকে লুকিও না যে তুমি বিদেশ চলে যাচ্ছ। পল্লব বিদেশ যাবে এ কথা তো বলেই, কিন্তু এর সঙ্গে এতগুলো টাকার কি সম্পর্ক? কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ও বিদেশ যাওয়ার জন্যই টাকাগুলো ধার করেছিল আসলে। আর যার কাছ থেকে ধার করেছিল তাকে বলেছে বিদেশে গিয়ে ইনকাম করে আস্তে আস্তে কিস্তিতে শোধ করে দেবে। ভয় তোমাদেরকে জানায়নি, কিন্তু আজ আমার আর আমার মায়ের জন্য ওর এই টাকাগুলো নষ্ট হয়ে গেল। আসলে আমাদের জন্য ওর বিদেশে যাওয়া হলো না, তাই না পল্লব? আমার আর আমার মায়ের জন্য তোমার এতগুলো টাকা, আমাকে তুমি মাফ করে দাও পল্লব, আমাকে তুমি মাফ করে দাও। আমার তো এটা ভেবেই ভয় লাগছে যে তুমি এতগুলো টাকা কিভাবে শোধ করবে। আমি জানি না। আমার ছেলে মেয়েদেরকে আমি টাকা পয়সা নিয়ে কোনোদিন ভাবতে দেইনি, আর আজ মনে হচ্ছে ওরা নিজেরাই ভাবতে শিখেছে। ব্যর্থ বাবা আমি, ওর বিদেশ যাবার টাকাটা আমি জোগাড় করে দিতে পারি, কিন্তু ওর ধার করা টাকাটা আমি ফেরত দেব। আমারটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বাবা। আমার টাকার ব্যবস্থা আমি ঠিক করে নিতে পারবো। দেখেছো, বলেছিলাম না বাবাকে বললে কিছুই হবে না, সব সমাধান হয়ে যাবে। বাবারা হয়তো এমনই হয়, শুধু আমার কপালটাই খারাপ। দেখো আমার বাবা থেকেও নেই। মা চলো, ব্যাগ গুছাবে চলো, এবার আমি নিশ্চিন্তে যেতে পারবো। ভালো থেকো তুমি। তোমাকে অনেক মিথ্যা বলেছি, অনেক সত্যি গোপন করেছি তোমার থেকে, কিন্তু বিশ্বাস করো তোমার জন্য আমার ভালোবাসাগুলো মিথ্যে ছিল না পল্লব। ছিল না বলেই তোমাকে নিজের করে পাবার জন্য আমি এত কিছু করতে পেরেছি। বাবা, মিথিকে আমি মাফ করে দিলাম বাবা। তুমি অনুমতি দিলে মিথিকে আমি এখানেই রাখতে চাই। মিথি তোর স্ত্রী, তাই ওর ব্যাপারে তুই যা সিদ্ধান্ত দিবি তাই এ বাড়ির সিদ্ধান্ত।
তবে মিঠির মা আমার বোন, তার ব্যাপারে আমার সিদ্ধান্তই এই বাড়ির শেষ সিদ্ধান্ত। মিঠি তোর স্ত্রী হিসেবে এই বাড়িতে থাকবে, তবে মিঠির মা আমার বোন হিসেবে এই বাড়িতে থাকতে পারবে না। আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। সারাটা জীবন ভুল করেছি রে মা, সারাটা জীবন ভুল করেছি। তোর বাবার সাথে না কখনো কোনোদিন হাসি মুখে কথা বলিনি। সংসার জীবনে উঠতে বসতে লোকটাকে অপমান করেছি, আর সেই অপমান সে দ্বিগুণ করে আমাকে ফেরত দিয়েছে। অন্যের সাথে পালিয়েছে। এই সংসারে এসে, এখানে এসেও তো কাউকে আমি স্বস্তিতে থাকতে দেইনি। ষড়যন্ত্র করে, চক্রান্ত করে সবসময় নিজের স্বার্থটা আদায় করার চেষ্টা করেছি। এসব করে আমি কি পেয়েছি বল? যে ভাই আমাকে মায়ের মতো দেখতো, আর সে ভাই আমাকে ভিক্ষুকের মতো তাড়িয়ে দিচ্ছে। আসলে না, অন্যের খারাপ চাইলে নিজের কখনোই ভালো হয় না রে মিঠি, কখনোই না।